ওকে, ইনভয়েসের এই অংশে আমরা যদি একটু খেয়াল করি দেখবেন যে এটা একটু দেখতে খারাপ লাগতেছে। তো আমরা যেটা করেছিলাম টাস্কের এই যে কমপ্লিট বা ইনকমপ্লিট যেটা ওই রকম এই যে এইরকমভাবে স্টাইল করে আমরা এই জায়গাতে দিয়ে দিই যে ইমেইলের নিচে যেটাতে নো আছে সেটাতে সেন্ড ইমেইলের এই বাটনটা দিয়ে দিব। ঠিক আছে, তো চলুন এটা করা যাক। এটা আমাদের আছে ইনভয়েসের ইন্ডেক্সে। ঠিক আছে, ইনভয়েসের ইন্ডেক্সে। আচ্ছা, আমি এটাকে একটু বিউটিফাই করে নিই। তাহলে চলে যাব কোথায়, ইনভয়েসের ইন্ডেক্সের আমার এই যে ফর্মে, তাই না, ফর্ম এই যে যদি এটা আনপেইড হয় তাহলেই এটা পেইড এই বাটনটা আসবে। আচ্ছা, এটা আসতেছে আনপেইডে, তাহলে এটাও করতে হবে আবার ইমেইলটাও করতে হবে। তো ঠিক আছে, আগে একটা একটা করে করি। আনপেইডটা কাট করলাম, কাট করে নিয়ে যাব কোথায়, স্ট্যাটাস যেটা আছে তারপরে, তাই না, স্ট্যাটাসটা থাকবে উপরে, তারপরে আমার এটা, আর এখানে জাস্ট বলে দেব যে ডাব্লিউ ফুল, আর এখানে পি ওয়াই যেটা আছে সেটা আচ্ছা 1 করা আছে, থাক সমস্যা নেই, আমরা পরবর্তীতে হয়তো আরও ছোট করব। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, টেক্সট এসএম করতে পারি। ওকে, একটু ছোট হয়ে গেল। আচ্ছা, পি ওয়াই আমি এখানে যদি 0 দিই তাহলে কি হয়, আচ্ছা 0ই থাক, এটাই ভালো লাগতেছে, ছোট্ট একটা বাটন হবে। ওকে, তো এই এরকম কাজ করব আমার পরবর্তী যেটা ছিল সেটাতেও। সেটা হচ্ছে কি আমার হচ্ছে ওটা কই গেল, আচ্ছা এটা হচ্ছে সেন্ড ইমেল। ওকে, তো সেন্ড ইমেল যেটা আছে কই গেল, এটা অ্যাকশন, এটা হচ্ছে সেন্ড ইমেল, এইটা সেন্ড ইমেলের এইটা। ওকে, এটাকে কাট করলাম, কাট করে আমি নিয়ে যাব কোথায়, যে এখানে টিডি না, এই যে সেন্ট ইমেইল যেটা আছে সেই সেন্ট ইমেইলের টিডির মধ্যে ঢুকে আমি ওটাকে বলে দিলাম, এবং এখানে ওই একইভাবে বলে দিই ডাব্লিউ ফুল আর পি ওয়াই এখানে 0 আর টেক্সট এসএম। ওকে, তো এখন যদি রিলোড করি দেখবেন যে ওই যে ওটা এখানে চলে এসেছে, বাট একটু প্রবলেম হচ্ছে কি কেন, এই যে আচ্ছা এটা পাশাপাশি চলে আসছে, তাই না, তো এটা তো আমার সব সময় রাখা যাবে না, এখানে আমাকে বলতে হবে কি যে এটা শুধুমাত্র তখনই আসবে, সরি ঠিক আছে, এটা ইমেল তো আমার সব সময় থাকবে। ওকে, তো এখানে আমরা বলতে পারি যে এটা ফ্লেক্স হবে এবং ফ্লেক্স কল হবে, তাহলে উপর নিচে চলে আসবে এটা। ঠিক আছে, আর এইটা আসলে এত বড় আমার তো উইথ দরকার নেই, তো এটা ডাব্লু আমরা বলে দিই যে কত হবে, একটা সর্বোচ্চ 64, দেখি কেমন হয়, মানে 16 দিলে কেমন হয়। আচ্ছা, ছোট হয়ে গেল, তো এটাকে আমরা 16 না দিয়ে একটু বাড়িয়ে দিই, 16 পরে কত আছে দেখি, আচ্ছা 16 পরে মনে হয় 20, 20 দিলে 80, আচ্ছা তাও ছোট হয়ে যাচ্ছে, 28, আচ্ছা 28 দিলে ঠিক আছে। তো এই ইমেল সেন্টের যে কলাম এটাকেও 28 করতে হবে। আচ্ছা, এটা কপি করলাম, কপি করে চলে যাই আমাদের যে কলাম ইমেল সেন্টের, এটাকে আমার 28 28 করে দিলাম, তাহলে দুটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বুঝতে পারছেন আশা করি। তো স্ট্যাটাসও তাই, স্ট্যাটাসটাও তাই করি আমি, এটাকে 28 দিয়ে দিই, স্ট্যাটাস কোনটা, এটাকেও আমি 28 দিয়ে দিই। তো এটা মনে হয় একটু ছোট করা যেত, আমি যদি 24 দিতাম। আচ্ছা, 24 দিয়ে দুই জায়গাতে দিতে হবে, এটাকেও 24 করি, একটু ছোট হয়ে গেছে তাই না, আচ্ছা থাক সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে এই যে প্রিভিউটা আসলে এখানে না দিয়ে আমরা প্রিভিউটা এই যে এটার সাথেই দিতে পারি, মানে প্রিভিউ কলাম না দিয়ে আমরা হচ্ছে না কি করব, আচ্ছা প্রিভিউটা এখানে দিয়ে দিই অ্যাকশানে। ওকে, তাহলে প্রিভিউয়ের আমার কলাম দরকার নেই, আমাদের প্রিভিউ যেটা ছিল এই যে এটা ভিউ লেখা ছিল, এটাকে আমি কাট করে
এটাতে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই টিডিটা আমার আর দরকার নেই, একটু বিউটিফাই করে নিই। এবার যদি রিলোড করে দেখবেন যে চলে গেছে। তো এইখানে একটা কাজ করতে হবে আমাকে, এখানে ভিউ না করে বলি প্রিভিউ। ওকে, প্রিভিউ করলাম। এবার একটা কাজ করতে হবে যে এইখানে যে উইডথটা এটা খুব বড় হয়ে আছে, এটাকে আমি একটু ছোট করে দিই। তো এটাকে আমি বলি ডাব্লু কত দিব, এটা হচ্ছে 128 দিলে কেমন হয়, 32 দিলে, আর একটু বড় করতে হবে, 36। এটা রিফ্রেশ করলাম, তাও হচ্ছে না, তার মানে এখানে আমি 42 দিতে হবে। 42 আছে না, একটু দেখে আসি। 40 আছে, 42 নাই, 44 ছিল। ওকে, তো ও আচ্ছা ঠিক আছে, এখানে আসলে 44ও লাগতো না, আমার মনে হয় 32 দিলেই এনাফ। বাট এটা আমার ওই যে উপরেও দিয়ে আসতে হবে, উপরেরটা দিতে আমার মনে নেই যেখানে। ওকে, তো আমি দুই জায়গাতে দিয়ে দিলাম। এটা রিফ্রেশ করলাম, কোনো চেঞ্জ নেই, তার মানে এটাকে আমাকে বাড়াতে হবে। আচ্ছা 40 দিয়ে দিই, 40 এবং এখানে 40, কপি, সরি সেভ করলাম, রিলোড করলে আচ্ছা এখানে এই যে এদিকে আসতেছে না, কারণ এইগুলো অনেক বেশি হয়ে আছে। ওকে, আচ্ছা একটু ক্লিন আপ করে দিই, সমস্যা নেই। ডাব্লু, এটা যদি 40 না সরি 32 করি, ইনভয়েস আইডি এত তো লাগবে না, তারপরেও দিলাম। ওকে, এটা ঠিকঠাক আছে মনে হচ্ছে, একটু বাড়াতে পারি, 36 করি। তো 36 করে দিলাম, এটাকেও 36 করে দিই। 36 তো থাকার কথা, 36 আছে। আচ্ছা রিলোড করলাম, এবার দেখুন এটা ঠিকঠাক আছে। তো এটা ক্লায়েন্টের নামও তো এত বড় দরকার নেই। আচ্ছা থাক, সমস্যা নেই। কেমন হয়েছে, ইচ্ছে হয়ে গেল নাকি? ওকে, তাহলে আমরা কি করব, আমরা এইখানে একটা কাজ করতে পারি, এই প্রিভিউটা এখানে না দিয়ে আসলে এখানেও ব্যবহার করতে পারতাম। সেখানে যদি ফ্লেক্স 1 করি অ্যাকশানে, তাহলে কি হয়, স্টাইলগুলো আপনাদের মন মতো করে নেবেন, ঠিক আছে। বা স্টাইল কতটা প্রেফার করতেছি না। আচ্ছা 1 দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? ফ্লেক্স অটো আছে, আমরা যদি অটো ইউজ করি, অটো ইউজ করলেও তো একই অবস্থা। তো আমরা এখানে অটো ইউজ না করে ম্যানুয়ালি দিই। ম্যানুয়াল আমরা এখানে 50, W50 আছে কি, W52 আছে, 52 আছে। ওকে, যাই হোক আছে। আচ্ছা এইটা আর এটা বাটনের মধ্যে তফাৎ আছে, কারণ দুইটা কিন্তু একটা এ আর একটা হচ্ছে ফর্ম, জন্য প্রবলেমটা হচ্ছে অনেকটা। এই যে এখানে এটা আমি 0 করে দিই। টেক্সট এসএম করে দিলাম। আচ্ছা থাক, সমস্যা নেই। জাস্টিফাই সেন্টার, এখানে আমি আইটেমস সেন্টার করে দিই, তাহলে মনে হয় ঠিকঠাক হতে পারে যতটুকু হয়। আচ্ছা যাই হোক, তো আমরা এটাকেও লিঙ্ক করে দিই এটার সাথে, সেম লিঙ্ক,
সেটা হচ্ছে যে এই যে এইচআরইএফে যেটা ছিল এই জিনিসটাই আমরা করে দেবো। আমাদের ওই যে প্রথমে যেটা আছে ইনভয়েস আইডি সেটাতে এই আকারে ওটা বসাই দেব, যেন ওটা লিঙ্ক হয়ে যায়। এবং এখানে একটা জাস্ট ছোট্টকে একটা ক্লাস দেব যে হোভারে কি দেবো, ওই যে পার্পল 500 বা 600। ওকে, কি দিলাম, বিজি কেন, আচ্ছা টেক্সট হবে এটা, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে কিন্তু আমরা ওই যে আচ্ছা এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করব, তো যার কারণে আমি এখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা বড় হয়ে গেল, আমি তো বড় করতে চাইছিলাম না, যাই হোক। তো এটাও করবেন, আর আপনাদের মন মতো এটা আসলে করতে পারেন। তো এই যে এইগুলো লিঙ্ক করতে পারেন, এগুলো ইচ্ছা করলে লিঙ্ক করে ফিল্টার করে দিতে পারেন। তো ওটা তো খুব একটা কঠিন কাজ না, সেটা হচ্ছে যে কই গেল, এই যে এটা, এর মধ্যে আপনারা কী করবেন, একটা এ নেবেন, একইভাবে এটাকে কাট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম, এবং লিঙ্ক ওয়াইজ এখানে কী করব, লিঙ্ক হচ্ছে আমার হবে এই যে রাউট, তাই না, এই লিঙ্ক হবে রাউটের নাম হবে কি ইনভয়েস না কি ছিল এটা, ইনভয়েসই তো, ইনভয়েসের ইন্ডেক্স, এবং এর সাথে কনক্যাটিনেট কোশ্চেন মার্ক, দেন এখানে হবে কি ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল, এখানে বলতে হবে যে আমাদের কি ইনভয়েসের যেই ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের আইডিটা। তো আশা করি এটুকু বুঝতে পারছেন যে কি করতেছি। আর এই যে ক্লাসটা, এই ক্লাসটাই দিয়ে দিই এখানে, এই এর মানে হোভার ক্লাস আর কি। ওকে, এটা রিফ্রেশ করলাম। এখন দেখেন আমি যদি এখানে হোভার করি তাহলে এটা ফিল্টার হয়ে এই যে ক্লায়েন্টেরগুলো সব চলে আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কী করতে চাচ্ছি এবং কতটুকু ক্লিন আপ করতে চাচ্ছি। তো সবাই একটু করবেন, আর এইটুকু একটু ভালো করে আপনারা চাইলে এডিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।